বন্ধুরা, সুমন গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি এখন আপনাদেরকে রসুন চাষ আমরা কিভাবে করি সেটা দেখাবো। যদিও এটা বাজারজাত করার জন্য নয়, এটা কেবলমাত্র ঘরে খাওয়ার জন্যই লাগানোর ব্যবস্থা করা হয়। খুব কমই এই চাষটা করা হয়। পেঁয়াজও আমরা ওইভাবেই করি। এখন আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে পেঁয়াজ বা রসুন চাষ করি। বিশেষত আজকে রসুন চাষটাই দেখাবো। এখন আপনারা দেখুন, আমরা যে পেঁয়াজ তলা ফেলিয়েছি, যেখানে অনেক পেঁয়াজ গাছ হয়েছে, সেগুলো আমরা দেখতে এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আমাদের এই পেঁয়াজের বীজ ফেলানো হয়েছে। এই পেঁয়াজের বীজ থেকে চারা হবে, সেই চারা লাগানো হয়। এই বাঁশের কঞ্চিগুলো দেওয়া হয়েছে তার কারণ যাতে কুকুর বিড়াল না এইখানে আঁচড়ায়, মাটি না ঘুনে ফেলে, চারাও নষ্ট করে ফেলে, সেই জন্য এইগুলো দেওয়া হয়েছে। এই ছোট ছোট তলা ফুটেছে, দেখতে পাচ্ছেন। এটি বড় হলেই আমরা লাগানোর ব্যবস্থা করব। এখন আপনাদেরকে যে উদ্দেশ্যে নিয়ে এসেছি রসুন, সেই রসুন চাষ সম্বন্ধে একটু দেখাই। এই যে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন, এই দিকটা নালি করে এখানে রসুন কেটে লাগানো হয়েছে। কিছুটা বড় হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহ হলো। আজকে জল দেওয়া হয়েছে। এখন যেটা আপনাদেরকে দেখাবো, আজকে নতুন ভাবে এই জায়গাটা আমরা লাগাবো। এই যে নালিগুলো দেখতে পাচ্ছেন, এই নালিগুলোতে আমি সার হিসাবে দিয়েছি 14-35-14, অর্থাৎ নাইট্রোজেন 14, ফসফেট 35, পটাশ 14, এই রেশিওতে দেওয়া হয়েছে। কেজি খানেক সার দেওয়া হয়েছে এইটুকুন জায়গাতে। আর খোল গুঁড়ো দেওয়া হয়েছে, সর্ষের খোল প্রথমে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে 2 কেজি মতো। তারপরে এই রকম ভাবে নালা টানা হয়েছে। নালি টানার পর আমরা এরপর সার ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পর জল দিয়ে দিচ্ছি। এরপর আমরা রসুন লাগাবো এই জায়গাটা। এবং তারপরে আমরা ছাই বা পাঁশ, যেটাকে বলি তুষ যেটাকে বলা হয়, সেটা আমরা এইভাবে চাপা দিয়ে দিই রসুনের উপর, দেখতে পাচ্ছেন। তাতে করে সুবিধা হয় কি, মাটি একটু হালকা হয় এবং বোঝা যায় এখানে রসুন লাগানো হয়েছে বা কিছু একটা লাগানো হয়েছে। এই দেখতে পাচ্ছেন রসুনগুলো আমরা কেটে নিয়ে এসেছি। এগুলো কিছুদিনের আগের কাটা, দেখতে পাচ্ছেন গাছ বেরিয়ে গেছে। আমরা এইভাবে মুখটাকে কেটে দিই, দেখতে পাচ্ছেন। এই মুখটাকে কেটে দেন, অনেকে নাও কাটে, কিন্তু আমরা কেটে দিই যাতে গাছটা তাড়াতাড়ি বের হয় বা এবং গাছটা বেশি মোটা হয়। সেই জন্যে আমরা এইভাবে রসুনের মুখগুলোকে কেটে দিই। দেখতে পাচ্ছেন রসুনের মুখগুলোকে সব কেটে দিয়েছি। এরপর আমরা লাগাই। এই সার এবং জল দেওয়া হয়েছে। এরপর আমরা এইভাবে একটু গেড়ে দিই, দেখতে পাচ্ছেন। বেশি ছাড়া নয়, মাত্র 5টে আঙুল আপনি যদি ধরেন, 5টে আঙুলের মাথায় লাগাচ্ছি। এইভাবে আপনারা কিন্তু গেড়ে দেবেন। মাটিতে এইভাবে পুঁতে দিলে শিকড় গজিয়ে আসবে এবং কিছুদিন পরে নতুন ভাবে গাছ আপনার ঝেলতে শুরু করবে। এই দেখুন, এইভাবে লাগাতে থাকবেন। এরপরে আপনি এই যেরকম আমরা ছাই চাপা দিয়েছি, সেই ছাই আপনারা চাপা দিয়ে দিবেন। দেখবেন কিছুদিন পরে এরকম ভাবে এই যে রসুন গাছ দেখতে পাচ্ছেন উঠে গেছে, এই যে উঠতে শুরু করেছে, এইভাবে আপনারা রসুন বেড়ে যাবে। তারপরে 1 সপ্তাহ পরে এরকম ভাবে আপনি জল দিয়ে দিবেন, দ্রুত গাছ বেড়ে যাবে। এবং কিছুদিন পর এই জলটা শুকিয়ে যাওয়ার পর আপনি একটু কোদাল দিয়ে কুপিয়ে দিবেন, যাতে এই যে আগাছাগুলোকে আপনি তুলে ফেলবেন। তারপরে হালকা 10-26 বা ওই 14-35-14 সারি আপনারা ছড়িয়ে দিয়ে আবার একবার জল পাইয়ে দেবেন। দেখবেন খুব দ্রুত রসুন গাছ বেড়ে উঠবে এবং ভালো রসুন হবে। জৈব সার আপনি আরো একটু বেশি দিতে পারেন। আমরা গোবর সার অলরেডি মাঠে ছড়িয়ে দিয়েছি, সেই জন্যে
নতুন করে আর গোবর সার বা জৈব সার দেই না, সামান্য খলি দিয়েছি। জৈব সার দিলে রসুন অনেক দিন আপনার থাকে, অনেক বছর ধরে থাকে এবং খুব পুষ্ট হয়। ধন্যবাদ। এইভাবে আপনারা রসুন চাষ বাড়িতে করতে পারেন, ব্যবসায়িক বৃদ্ধিতেও করতে পারেন, অথবা আমার মতো খাওয়ার জন্য লাগাতে পারেন অল্প জায়গায়। ধন্যবাদ।